বিশ্ব বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের বলবো ধ্বনি এবং বর্ণ কি। প্রথমে বলি ধ্বনি কি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় এক একটি ধ্বনি। তো বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তা হলো ধ্বনি, আর এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনি কি? ধ্বনি তাহলে বলছি বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারিত করি, বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারিত করি তাকে বলা হয় ধ্বনি, তাকে বলে ধ্বনি। ধ্বনি আর এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। যেমন দেখো, মা, মা যখন বলছি, মা শব্দটি উচ্চারণ করতে আমার কি দুটি ধ্বনির প্রয়োজন হচ্ছে। যেমন ম যোগ আ, দুটি ধ্বনি রয়েছে। ম যোগ আয় দুটি ধ্বনির প্রয়োজন। এবং লিখতে গেলে কি হচ্ছে, আমি যখন এটা উচ্চারণ করছি তখন ম যোগ আ দুটি ধ্বনির প্রয়োজন। আর যদি লিখি তাহলে কি হবে, ম যোগ আ, মানে এভাবে আকার দিচ্ছি, দুটি বর্ণের সাহায্যে গ্রহণ করতে হয়। তো এইভাবে হচ্ছে কি আমরা ধ্বনি এবং বর্ণ পেলাম। তাহলে এখন প্রশ্ন আসবে যে বর্ণ বা অক্ষর, অক্ষর কি এক? তাহলে অক্ষরটা কি? বর্ণ ও অক্ষর, বর্ণ আর অক্ষর কি এক? বর্ণ আর অক্ষর কি এক? না, বর্ণ এবং অক্ষর কিন্তু এক নয়। বর্ণ হলো ধ্বনি নির্দেশক চিহ্ন, যাকে ইংরেজিতে বলা হয় লেটার। আর অক্ষর হলো বাকযন্ত্রের সাহায্যে শব্দের যতটা অংশ সহজে একসঙ্গে উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর। একে বলা হয় কি, ইংরেজিতে একে বলা হয় সিলেবল। তাহলে আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও যে বর্ণ এবং অক্ষর এক নয়। বর্ণ হলো ধ্বনি নির্দেশক চিহ্ন, যাকে বলা হয় ইংরেজিতে লেটার। আর অক্ষর হলো বাকযন্ত্রের সাহায্যে শব্দের যতটা অংশ সহজে একসঙ্গে উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর, যাকে ইংরেজিতে বলা হয় সিলেবল। যেমন দেখো, মা, মা যখন লিখছি, মা শব্দে কি রয়েছে? দুটি বর্ণ রয়েছে। বর্ণ দুটি কি কি? বর্ণ রয়েছে দুটি, যেমন ম এবং আ। কিন্তু অক্ষর কিন্তু একটি। অক্ষর একটি কি? অক্ষর রয়েছে একটি, অক্ষর একটি রয়েছে ম। তাহলে ম যোগ আ, এই বর্ণ দুটির মিলিত রূপ হলো মা। ঠিক আছে? তাহলে বর্ণ এবং অক্ষর এক নয়। তাহলে এই যে বর্ণ, ধ্বনি লিখিত রূপকে বলা হয় বর্ণ। এই বর্ণকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। বর্ণ দুই শ্রেণী। কি কি বর্ণ রয়েছে? বর্ণ হচ্ছে দুই শ্রেণী। একটা হচ্ছে বর্ণ দুই শ্রেণী, একটা হচ্ছে কি স্বরবর্ণ বা স্বরধ্বনি। আর ধ্বনিও দুই প্রকার, একটা স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি। আর ধ্বনি লিখিত রূপকে যেহেতু বর্ণ বলা হয়, তাই বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলা হয়? লিখে নিচ্ছি, দুই শ্রেণী। একটা হচ্ছে স্বরবর্ণ, আর একটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ কাকে বলা হয়? যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরবর্ণ। আমাদের বাংলা 11টি স্বরবর্ণ রয়েছে, যেমন অ, আ, ই, ই, উ, ঋ, এ, ঐ, ও, ঔ। বাংলা বর্ণমালায় লি এর ব্যবহার নেই। আর ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয়? যে সকল বর্ণ স্বরবর্ণ সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। বাংলায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 40টি, যেমন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো আজকে তোমাদের শেখালাম কি, ধ্বনি এবং বর্ণ কাকে বলে, ধ্বনি বর্ণ এক কি এক, অক্ষর কি, এবং বর্ণ দুটি ভাগ।
পরবর্তী ভিডিওতে আমার স্বরধ্বনি তথা স্বরবর্ণ সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।